গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর হাতে তথ্য ছিল, কিন্তু এত বড় ঘটনা যে ঘটবে সেই তথ্য হয়তো ছিল না। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা কিছু কথা বলতে চাই। আমরা মনে করি বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপি পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে গেলে এবং গোপালগঞ্জ সদরে সমাবেশ করলে অঘটন ঘটতে পারে। এই আশঙ্কা করার জন্য গোয়েন্দা তথ্যের প্রয়োজন হয় না। বাংলাদেশের রাজনীতি সচেতন যে কোনো মানুষের মনেই এই প্রশ্ন জাগাটা খুব স্বাভাবিক। কারণ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটা শক্ত অবস্থান বরাবরই আমরা দেখে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে সেখানে আওয়ামী লীগ এবং তার সমর্থকরা সবাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, এতটা ভাবা খুব অস্বাভাবিক। আর তাই তারা কিছু একটা ঘটানোর চেষ্টা করতে পারেন, এই আশঙ্কা জন্ম নেওয়া খুব স্বাভাবিক। আমরা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে এর চেয়ে অনেক বেশি কিছু আশা করি। আমরা আশা করি গোয়েন্দা সংস্থাগুলো তাদের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আগে ভাগেই জেনে যাবে কোথাও কোনো অঘটনের চেষ্টা আছে কিনা। যদি সেরকম কোনো চেষ্টা থাকে তাহলে সরকার এবং স্থানীয় প্রশাসনকে তারা অবহিত করবেন এবং কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সে লক্ষ্যে সরকার এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি সরকারের হাতে এ ধরনের তথ্য থাকতো তাহলে নিশ্চিতভাবেই তারা কয়েকটি কাজ করতেন। তারা হয়তো এনসিপি নেতৃবৃন্দকে পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে যেতে নিরুৎসাহিত করতেন। তারপরে যদি তার রাজি না হয় এবং যদি অঘটনের আশঙ্কা প্রবল হয় তাহলে বরাবরের মতোই সরকার আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় গোপালগঞ্জ সদর সহ আশেপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল বা পদযাত্রা নিষিদ্ধ করতে পারতেন এবং তাতে পুরো পরিস্থিতি এড়ানো যেত। যদি তাতেও থামানো না যায় তাহলে আগে ভাগেই 144 ধারা জারি করা যেত। সেটা ঘটলে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সহিংসতা এবং প্রাণহানির যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেগুলো সবই এড়ানো যেত। কিন্তু বাস্তবতায় তার কিছুই ঘটেনি। আর তাই আমাদের প্রশ্ন হলো, এই ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা কতটা ছিল এবং সে ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমরা এই প্রশ্নটা জোরালোভাবে সামনে আনছি আরও একটি কারণে। আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে যে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে সংগঠিত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ তাদের কর্মী সমর্থকরা সংগঠিত হয়ে গোপালগঞ্জ সদরে এসে বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছিলেন। তারাই এনসিপির ওপর হামলা চালিয়েছেন। হামলার মুখে এনসিপি নেতারা যেভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন তাতে অনেক বড় অঘটনের আশঙ্কা দেখা দিয়েছিল। এনসিপির নেতৃত্বে যারা আছেন তারাই আমাদের সেই সাহসী তরুণ যারা 24-এর ছাত্রগণ অভ্যুত্থানে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আর তাদের জীবন যখন বিপন্ন হওয়ার মতন অবস্থা তৈরি হয়েছিল সেটা আমাদেরকে দারুণভাবে উৎকণ্ঠিত করেছিল, উদ্বিগ্ন করেছিল। এই উদ্বেগ এবং উৎকণ্ঠার কিছুই ঘটতো না যদি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা না থাকতো। আমরা গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন ভবিষ্যতে যাতে কোথাও এ ধরনের ঘটনা না ঘটে সে পদক্ষেপ নেওয়া হবে। আমরা প্রশ্ন রাখতে চাই, এখন এসে ভবিষ্যতের কথা বলছেন, কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা যাতে না ঘটে সেই পদক্ষেপ নেওয়া হয়নি কেন? সেই পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তো আপনাদেরই ছিল। যে কোনো সহিংসতা, অঘটন বা অপরাধের স্পর্শকাতর ঘটনার পর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বরাবরই বলতে শুনি যে অপরাধীদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু আমরা আসলে এ ধরনের আশ্বাস শুনতে চাই না। আমরা দেখতে চাই যে অপরাধ বা সহিংসতা ঘটার আগেই, প্রাণহানি ঘটার আগেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং তাতে অঘটন বা অপরাধ কিংবা সহিংসতা, প্রাণহানি এগুলো এড়ানো সম্ভব হয়েছে। আমরা সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় সেই মাত্রায় তৎপর এবং সক্রিয় দেখতে চাই। কিন্তু বরাবরই আমরা হতাশ হচ্ছি। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি আমরা আশা করেছিলাম সেটা ঘটছে না, বরং বারবার আমাদেরকে হতাশ করছে। নাজুক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অঘটন, অপরাধ বেড়েই চলেছে। আমরা এই প্রবণতার অবসান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটানোর জন্য সরকারের কাছে দাবি জানাই।